ফাইনালি ফেসবুক বলে দিল আপনারা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফেসবুকে কাজ করছেন, সেক্ষেত্রে আপনারা ফেসবুকে কি কাজ করতে পারবেন এবং কোন কাজগুলো করতে পারবেন না, এই বিষয়টি ফেসবুক ক্লিয়ারই বলে দিল। আর সামনে যেহেতু শারদ মাস এবং দুর্গাপুজো এসে গেছে, এই যে শারদ উৎসব এবং দুর্গাপুজোর মাসের এই যে সময়টিকে বা এই মাসটিকে আপনারা কিভাবে কাজে লাগাবেন আপনাদের কন্টেন্টের মাধ্যমে, সেই বিষয়টিও কিন্তু এখানে ফেসবুক বলে দিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এখন ফেসবুক ফর ক্রিয়েটর এই অফিসিয়াল পেজটিতে আছি। এই যে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটি আছে, এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের যত আপডেট আসে এবং কি কি আপডেট আনা হচ্ছে ফেসবুকের নতুন নতুন, সেই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এই ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজটাতে দেওয়া হয়। তো আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে আসলে দেখতে পাবো ঠিক একদিন আগে এখানে একটা আপডেট দিয়েছে। এই যে একদিন আগে এখানে একটা আপডেট দিয়েছে ফেসবুক এবং এখানে বলেছে ফ্যাশন মান্থ ইজ অফিসিয়ালি হিয়ার। মানে সামনে যে মাসটি, এটা একটা আনন্দের মাস বা সুন্দর একটি মাস আমাদের সামনে এসেছে, বা একটি পুজো দুর্গাপূজা চলে এসেছে। তো আমরা এই সময়টিকে কিভাবে কাজে লাগাতে পারি এবং এই সময়ে যে কাজে লাগাবো আমরা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ফেসবুকে এবং কি করতে পারি না, কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না, সেই পুরো বিষয় কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো একটু নিচের দিকে আমরা দেখলে এখানে দেখতে পারবো আরও দেখুন বা সি অল থাকবে এখানে। সেখানে যদি আমরা একটু ট্যাব দেই, তো এখানে ট্যাব দিলে আমাদের সামনে কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে কিন্তু ফেসবুক দুটো ভাগে বলে দিয়েছে। তো এখান থেকে আমরা যদি উপর থেকে এইটুক জায়গা দেখি, এখান থেকে কিন্তু প্রথম ভাগে বলেছে ফেসবুক কি করা যাবে, এবং তার নিচের দিকে যদি আমরা একটু স্ক্রল করি, তো নিচের দিকে এখানে এখানে চারটে বিষয় উল্লেখ করেছে ফেসবুক যে এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব। আপনারা সামনের এই আনন্দের মাসগুলো বা এই যে আনন্দের একটি সময়, এই দুর্গাপূজার এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন এবং এই সময়টাকে কাজে লাগানোর সময় কি কি বিষয়ে ধ্যান রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনারা ধ্যান রেখে ফেসবুকে কাজ করতে পারবেন এবং আপনার কন্টেন্টটিকে কিভাবে আরো সুন্দর করতে পারেন, এই মুহূর্তগুলোকে তুলে ধরে সেই বিষয়টি ফেসবুক সুন্দরভাবে এখানে বলে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন এবং প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলে আসলে আপনারা সম্পূর্ণ বিষয় দেখতে পাবেন ভিডিও ফেসবুক সম্পর্কিত, ফেসবুক পে আউট প্রবলেম, পে আউট সেট আপ, প্রোফাইলের সাম ইস্যু, এই সমস্ত যেসব ইস্যু বা প্রবলেমগুলো থাকে এবং ফেসবুকে কখন কোন কোন নতুন নতুন আপডেট আসছে, এই সম্পূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। তাই বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য খুবই উপকারী হবে। তো চলুন বেশি কথা বাড়বো না, এবার দেখে নে এখানে ফেসবুক কি কি বিষয় উল্লেখ করেছে। তো আমি এটাকে বাংলায় একটু ট্রান্সলেট করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। তো প্রথম যে বিষয়টা আছে যে এই কাজগুলো করা যাবে, সেই বিষয়টিকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানে বলা আছে ফ্যাশন মাস আনুষ্ঠানিকভাবে এসে গেছে। আপনার ফেসবুক কন্টেন্টের মধ্যে এটিকে কাজে লাগানোর জন্য এখানে কিছু টিপস, কৌশল এবং ধারণা দেওয়া হলো। একদমই আপনারা যদি উপরের এই বিষয়টি দেখেন, তাহলে এখানে কিন্তু সুন্দর করে ফেসবুক বলে দিয়েছে আপনারা এই যে মাসটিকে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। তো এখানে প্রথমে যেটা বলেছে, রিলগুলিতে সবচেয়ে জনপ্রিয় শোগুলিতে মন্তব্য করতে গ্রিন স্ক্রিন প্রভাব ব্যবহার করুন। একদমই ফেসবুকে যখন আমরা যে ফেসবুকের যে অফিসিয়াল ক্যামেরা আছে সেটাকে যদি ওপেন করি, সেখানে কিন্তু গ্রিন স্ক্রিন ইফেক্ট এই জিনিসগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে সেই ইফেক্টগুলো বা সেই গ্রিন স্ক্রিনটাকে কিন্তু ইউজ করতে পারেন আপনার রিলকে প্রভাবিত করার জন্য বা আপনার রিলের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তার নিচে কি বলেছে, আপনার ফ্যাশন সম্প্রদায়কে প্রসারিত করুন। মানে অন্যান্য ফ্যাশন নির্মাতাদের কন্টেন্টের সাথে জড়িত হন এবং ফেসবুকে দেখুন বা অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো কন্টেন্ট যে তৈরি করছে, তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করছে তাদের সঙ্গে জড়িত হন, তাদের কন্টেন্ট দেখুন তারা কি কি কন্টেন্ট কিভাবে দিচ্ছে, সেই বিষয়গুলোকে নজরদারি করুন, ধ্যান দিন এবং সেখান থেকে আইডিয়া পান, সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। এবং তৃতীয় নম্বর কি বলছে, ক্যাপশন এবং স্ক্রিপ্ট লেখার সময় হাস্যরসের দিকে ঝুঁকুন, ফ্যাশন মজাদার। একদমই। এবং আপনারা যে বিষয়গুলোকে তুলে ধরবেন বা যে কোনো গল্প বা যে কোনো ভিডিও, এই মাধ্যমে যখন আপনারা কোনো স্ক্রিপ্ট লিখবেন সেই বিষয়ে আপনারা ধ্যান দিবেন, সেটা যেন একটু হাস্যকর হয়, একটু মজাদার হয় এবং মানুষ যেন সেটি দেখে এন্টারটেনমেন্ট হয়, সেই বিষয়গুলোর উপর একটু ধ্যান দিবেন। এবং 4 নম্বরে কি বলছে, আপনার ফ্যাশন ভাষ্য রেকর্ড করার সময় ক্যামেরার সাথে কথা বলুন। একদমই। যেমন আমি যে এই যে ভিডিওটি শ্যুট করছি, আমার কিন্তু অন ক্যামেরার দিকে আমি কিন্তু তাকিয়ে আছি। আমরা অনেকেই দেখি অনেক ভিডিও বানাই হয়তো অন্যদিকে তাকিয়ে আছে বা ক্যামেরার সামনে ফেস টু ফেস তাকিয়ে কথা বলতে পারে না। তো এই বিষয়টি কিন্তু সবচেয়ে বড় একটা অবদান রাখে আপনার ভিডিওকে ফুটিয়ে তোলার জন্য এবং অডিয়েন্সের যে মনোযোগটাকে আকর্ষণ করার জন্য।
কারণ আপনি যখন আপনার ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কোনো একটি ভিডিও শ্যুট করবেন, সেক্ষেত্রে যে অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে, যারা আপনার ভিডিওটি দেখবে, তারা মনে করবে যে আপনি রিয়েল তার দিকে তাকিয়ে কথাগুলো বলছেন বা সেই ভিডিওটি তৈরি করেছেন। এক্ষেত্রে তার মনোযোগটা কিন্তু সেই ভিডিও দেখার ক্ষেত্রে অনেকটা আসবে। এবং 5 নম্বর কি বলেছে, আপনার শোয়ের প্রতিক্রিয়া সহ একটি দ্রুত স্ট্যাটাস পোস্ট পপ আপ করুন। মানে আপনি যে রিলটি পোস্ট করছেন সবসময় চেষ্টা করবেন সেটিতে একটি স্ট্যাটাস, মানে একটি স্টোরিতে বা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, সেইটা কিন্তু সেখান থেকে কিন্তু একটা ভিউজ বা একটা লাইক কমেন্ট আসার কিন্তু অনেকটা চান্সেস থাকে। কারণ আমরা দেখি, আমরা যে একটি পোস্ট করি তার থেকে কিন্তু আমাদের স্ট্যাটাস বা যে স্টোরি আমরা দিই সেখানে কিন্তু অডিয়েন্স সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি হয় এবং অনেকটা লাইক কমেন্ট বেশি পাওয়া যায়। তো এই বিষয়টির দিকে সবসময় একটু ধ্যান দেবেন। এবং 6 নম্বরে বলছে, আপনার ভিডিওগুলিকে আরও সহজলভ্য করুন। মানে সর্বদা ক্যাপশন যোগ করুন। একদমই, একটা ভিডিওর কিন্তু ক্যাপশন অনেকটা অবদান রাখে একটা ভিডিওর ক্ষেত্রে। আপনি যখন একটা ভিডিও পোস্ট করছেন সেক্ষেত্রে যদি আপনি সুন্দর করে একটি ভিডিও রিলেটেড একটি ক্যাপশন লেখেন, তো অডিয়েন্স কিন্তু সেই ক্যাপশনটি দেখার পর, এবং ক্যাপশনটি যদি খুব সুন্দর মজাদার হয়, সেক্ষেত্রে ক্যাপশন দেখেই কিন্তু আপনার ভিডিওটাতে সবাই কিন্তু ক্লিক করবে অডিয়েন্সরা। তো এইটা সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিও রিলেটেড এমন ক্যাপশন রাখবে না যেটা একদমই ভিডিও রিলেটেড হয় না। তো আপনার হয়তো ভিডিও একরকম আছে, আপনি ক্যাপশন দিয়েছেন আর এক রকম, যেটাকে বলা হয় ক্লিক বেট, সেই রকম যেন না হয়। তো সবসময় চেষ্টা করুন ভিডিও রিলেটেড এবং সুন্দর একটি ক্যাপশন দেওয়ার। তো এই যে বিষয়গুলো ফেসবুক কিন্তু বলে দিল, আপনারা কিন্তু এই সময়টাতে ফেসবুকের এই যে বিষয়গুলো আছে এগুলো যদি মাথায় রেখে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনার যে সামনের যে দিনটি আসছে, যে পুজোর আনন্দটাও আপনারা উপভোগ করতে পারছেন, এবং এই উপভোগের মাধ্যমে সেই সময়গুলোকে, সেই স্থানগুলোকে বা সেই বিষয়গুলোকে, সেই জায়গার যে স্মৃতিগুলো আছে সেগুলোকে যদি আপনারা ক্যাপচার করতে পারেন এবং আপনার কন্টেন্টে তৈরি করে সেগুলো যদি আপনার কন্টেন্ট হিসেবে যদি ফেসবুক বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন সেখানে যদি আপনি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট পাবেন। সেটা কিন্তু ফেসবুক নিজে এখানে বলে দিল। আপনারা চাইলে এই যে ঘুরতে যাচ্ছেন বা কোথাও একটি পুজো প্যান্ডেল আছে সেখানে সুন্দর করে একটি শর্ট ভিডিও তৈরি করুন, এবং এই যে বিষয়গুলো যেগুলো বলছে ফেসবুক, এগুলোকে ইউজ করে আপনার সেই শর্টটিকে যদি ফেসবুকে আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু সেই শর্টটি ভাইরাল হওয়ার চান্স, ফরিতে যাওয়ার চান্সটা অনেক থাকবে। এবং এই সময়ে কোন কোন বিষয়গুলো করা যাবে না, ফেসবুক এখানে কি বলছে যে কোন বিষয়গুলো করা যাবে না, সেই বিষয়টি এবার এখান থেকে একটু দেখে নেব। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে আমরা এখানে সাইডে দেখতে পাবো যে এখানে সুন্দর করে বলা আছে, এই যে দেখুন, করবেন না। তো এখানে কিন্তু আগেই বলে দিয়েছে করবেন না। তো এখানে কোন কোন বিষয়গুলো করা যাবে না দেখুন, সৌন্দর্য সম্পর্কে কন্টেন্ট তৈরি করতে ভুলে যাওয়া। মানে একটি সৌন্দর্য কন্টেন্ট সবসময় মাথায় রাখবেন যে সৌন্দর্য কন্টেন্ট তৈরি করা, আপনি যদি এটা ভুলে যান যে একটি সৌন্দর্য কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এবং রানওয়েগুলি অবিশ্বাস্য মেকআপ এবং চুলের লুকে ভরা। অবশ্যই, যেমন হচ্ছে চুলগুলো এলোমেলো, মেকআপ হয়তো অতিরিক্ত মেকআপ, লাইট বেশি, এই ধরনের কোনো যদি আপনারা মেকআপ করে থাকেন বা চুল এলোমেলো, কোনো ইয়ে নেই, সাজালো গোছালো নেই, এরকম যদি আপনি প্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটি কিন্তু দেখবে না। সেজন্য ফেসবুক এখানে বলে দিল এই বিষয়গুলো মেকআপের প্রতি বা সৌন্দর্যের প্রতি বা চুলের যে একটা আকর্ষণ স্টাইল সেটার প্রতি একটু ধ্যান দেবেন। তো 2 নম্বরে কি বলছে, ওয়াটারমার্ক সহ ভিডিও বা ছবি পোস্ট করুন। মানে আমরা অনেক দেখে থাকি যারা ইনস্টাগ্রাম থেকে ভিডিও বানায়, সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রামের একটি লোগো কিন্তু দেখা যায়, এবং কোনো যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিট করে সেই এডিটের সফটওয়্যারের কিন্তু ওয়াটারমার্ক দেখা যায়। এই সমস্ত ওয়াটারমার্ক যদি আপনার ভিডিওতে থাকে, সেটা কিন্তু ফেসবুকে গ্রহণযোগ্য নয়। সেটা আগে থেকে বলা আছে ফেসবুকে, যে কোনো ওয়েবসাইটের ওয়াটারমার্ক বা কোনো ভিডিও এডিটর সফটওয়্যারের ওয়াটারমার্ক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি ভিডিওটা আপলোড করেছেন, সেখান থেকে কপি করেছেন, ডাউনলোড করেছেন, সেই জায়গার ওয়াটারমার্ক এগুলো কিন্তু ফেসবুকে অ্যালাউ করে না। তো তারপরে নিচে কি বলেছে, সব কিছু দুবার আপলোড করুন। ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে ক্রস পোস্টিং আপনার বন্ধু। একদম, এখানে অনেকে কিন্তু ক্রস পোস্টিংটা বোঝে না। তো ক্রস পোস্টিং একটা বিষয় হচ্ছে যে একটা ভিডিও দুইবার করে আপলোড করা যাবে না। এটা কিন্তু বলে দিল ফেসবুক যে একই ভিডিও দুইবার আপলোড করা যাবে না। যেমন ধরুন আপনি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটি পুনরায় আবার ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে হোক আবারও আপলোড করেছেন, এটা করা যাবে না। এবং আপনি হয়তো ইনস্টাগ্রামে বা ইউটিউবে ভিডিও আপলোড করছেন, সেখান থেকে আপনারই কন্টেন্ট ডাউনলোড করে আবারও হয়তো ফেসবুকে আপলোড করেছেন, এটাও করা যাবে না। এবং ক্রস পোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে ছেড়েছেন, অটোমেটিক ফেসবুকে শেয়ার হচ্ছে, বা ফেসবুকে ভিডিও ছেড়েছেন, অটোমেটিক ইনস্টাগ্রামে শেয়ার হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু করা যাবে না এখন বর্তমানে। এগুলো পুরোটাই কিন্তু স্টপ করা আছে, কারণ ফেসবুক থেকে একটা নতুন টুল লঞ্চ করা আছে, সেই টুলের মাধ্যমে কিন্তু ডিটেক্ট করা হচ্ছে যে কোন ভিডিওটি
আপনারা এখান থেকে কপি করে ওখানে ছাড়ছেন, এক্ষেত্রে কিন্তু কপিরাইট যে 100% কপিরাইট স্ট্রাইক কিন্তু এই বিষয়গুলো এখন বর্তমানে ফেসবুক থেকে কিন্তু ধরা হচ্ছে। তো এটা গেল তৃতীয় নম্বর। এবং চতুর্থ নম্বরে যে বিষয়টি বলছে, ক্যাপশন ছাড়াই একটি রিল প্রকাশ করুন। মানে আগেই বললাম, উপরে বলছে কিন্তু একটি ভিডিও সুন্দর করে ক্যাপশন যোগ করুন। তো এক্ষেত্রে বলছে যে ক্যাপশন ছাড়া কোনো ভিডিও কিন্তু আপলোড করা যাবে না, কারণ ক্যাপশনটা লেখা অত্যন্ত জরুরি। ক্যাপশনের পাশে কিছু হয়তো 2-3টে হ্যাশট্যাগ, এগুলো ইমোজি, এগুলো কিন্তু ইউজ করা একটা ভিডিও পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা অবদান রাখে। এবং তারপরে বলছে আপনার ভিডিওগুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা সর্বদা একটি ভালো ধারণা। একদমই, আপনি এই যে ধারণাগুলো নিয়ে বা একটা ভিডিও কিভাবে ভালো পারফরমেন্স করবে বা অ্যাক্সেস যোগ্য হবে ফেসবুকে, বা ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারটা থাকছে, যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হচ্ছে, যাদেরকে ফেসবুক থেকে একদমই গ্রহণযোগ্য মনে করতেছে, এলিজিবল মনে করতেছে, তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট পাঠানো হচ্ছে। এখানে ফেসবুক কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক বড় বড় পেজ বা অনেক বড় বড় প্রোফাইল আছে, সেই জায়গাতে তারা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদমই 1000, 1500, 2000 ফলোয়ার্স আছে, হয়তো ভিডিওতে ভিউজ অনেকটা কম, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি কাজ করছে, যে অ্যাক্সেস যোগ্য। আপনি যে কন্টেন্টগুলো নিয়ে ফেসবুকে কাজ করছেন, যে বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করছেন ফেসবুকে, সেগুলো যেন ফেসবুকের অ্যাক্সেস যোগ্য হয়, ফেসবুক যেন অ্যাক্সেস করতে পারে জিনিসগুলোকে, এবং সেগুলোকে যেন গ্রহণযোগ্য বলে ধরতে পারে ফেসবুক, যে হ্যাঁ এই কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছে, এটা আমাদের ফেসবুকে গ্রহণযোগ্য। এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স বা পলিসিগুলো আছে, এগুলো সবসময় মেনে কাজ করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এবং ফেসবুকে কিন্তু খুব দ্রুত আপনি দাঁড়িয়ে যাবেন এবং একজন ফেসবুকে একজন সাকসেস সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুক বলে দিল এখানে, যে কি করা যাবে কি করা যাবে না। তো এই আপডেটটা কিন্তু খুব সুন্দর একটি ধামাকাদার আপডেট ফেসবুক নিয়ে এসেছে। তো আপনারা সামনে আগামী দিনগুলোতে যে সমস্ত ভিডিও বা যে সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন ফেসবুকের এই সমস্ত রুলস বা এই সমস্ত গাইডলাইন মেনে কাজ করার, কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকেই পাচ্ছে না, এবং অনেকে হতাশ হয়ে অনেকেই কিন্তু ফেসবুক ছেড়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কারণে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই গাইডলাইন্সগুলো, এই পলিসিগুলো এবং ফেসবুক সবসময় কি বলছে এই জিনিসগুলো মেনে কাজ করার, তাহলে আপনি কিন্তু ফেসবুকে খুব দ্রুত সফল হতে পারবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটির জন্য কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইট করবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো এবং আরেকটা কথা যেটা প্রথমে বলেছিলাম, যে আপনাদের যদি কোনো আপডেট সম্পর্কে জানার থাকে এবং ফেসবুক পলিসি, ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানার থাকে, বা ফেসবুক কখন কোন আপডেটটা নিয়ে আসছে এইটা যদি জানার থাকে, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর, যে এই অফিসিয়াল পেজটা আছে, এখানে 40 লাখ ফলোয়ার্স এবং দেখছেন ব্লু টিক করা আছে। এই অফিসিয়াল পেজে যদি আপনারা আসেন বা এই অফিসিয়াল পেজটাকে আপনারা সবসময় ফলো করে রাখবেন, তাহলে আপনাদের অনেকটা সহজ হবে এই বিষয়গুলো জানার জন্য। এখানে প্রতিনিয়ত যে সমস্ত আপডেটগুলো আনা হয় ফেসবুকে, এখান থেকে কিন্তু সেই আপডেটগুলোকে ডিক্লার করা হয় যে এই আপডেটটা ফেসবুকে আসতে চলেছে, বা আপনি ফেসবুকে এইভাবে কাজ করুন। তো আশা করি ফেসবুক এখানে কি বলেছে সেই বিষয়টি বুঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কোন আপডেটটি এবং এখান থেকে কোন বিষয়টি আপনার সব থেকে ভালো লেগেছে। তো সবশেষ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।